নমস্কার, আপনারা দেখছেন নিউজ 10 বাংলা। প্রত্যেকবারের মতো এবারও আমরা পুজো পরিক্রমায় বেরিয়ে পড়েছি। অলরেডি কলকাতায় আমাদের পুজো পরিক্রমা আরম্ভ হয়ে গেছে। আজ থেকে হাওড়া পুজো পরিক্রমা আরম্ভ হয়ে গেল। আজ যেখানে দাঁড়িয়েছি, যে মাঠটায় দাঁড়িয়েছি, যে ক্লাবটায় দাঁড়িয়ে আছি, যে মণ্ডপটার সামনে দাঁড়িয়ে আছি আমি, তারা যে থিম এবারে করতে যাচ্ছে, মানুষের কাছে একটা আকর্ষণ তুলে হচ্ছে। এটা একটা আবেগকে নিয়ে তুলে হচ্ছে। একটা ফুটবল আমরা সবাই ভালোবাসি, ফুটবল কে না ভালোবাসে, সেই ফুটবলেরই একটা আবেগ মানুষের কাছে এবারে তারা তুলে হচ্ছে। খেলার মাঠে আমরা সবাই বলে থাকি জয় মোহনবাগান। সেই মোহনবাগানকে ঘিরে, সেই মোহনবাগানের ঐতিহ্যকে নিয়ে আজকে এই হাওড়া এই ক্লাবের নাম আমি বলবো না, ক্লাবের যারা কর্তা তাদের কাছ থেকে আমরা জেনে নেবো। সেই মোহনবাগানকে নিয়েই তাদের আজ এবারের থিম। দাদা নমস্কার, আপনার নাম আর ক্লাবের নাম? আমার নাম হচ্ছে সৌগত চক্রবর্তী। আমি এই বছরের পূজা কমিটির একজন সম্পাদক। আমাদের ক্লাবের নাম হচ্ছে ব্যারাক অ্যাথলেটিক ক্লাব সার্বজনীন দুর্গোৎসব। শুনলাম যে মোহনবাগানকে ঘিরে, মোহনবাগানকে আবেগটা নিয়ে আপনাদের এবারে পুজোর থিম। এই থিম নিয়ে কিছু বলেন। হ্যাঁ, পুরোটাই আমাদের যেটা হচ্ছে, পুরো থিমটাই চিন্তা ভাবনা করা হয়েছে মোহনবাগানকে নিয়েই। আমাদের যেহেতু এবছর 55 বছর, সেই জন্য থিমের একটা নাম রাখা হয়েছে, যেরকম 5-10-5-55 সবুজ মেরুদ ভারত শ্রেষ্ঠ কর্ণ। এটা একটা থিমের নাম রাখা হয়েছে। প্লাস আপনারা যখন কেউ মণ্ডপে আসবেন, আমাদের গলির সামনের মুখের গেট আছে, গেট থেকে যে চুনি গোস্বামী গেট আছে মোহনবাগানের নিজস্ব, এই চুনি গোস্বামী গেট থেকে শুরু করে ভেতরে আস্তে আস্তে যখন আসবেন, পুরো মোহনবাগানের কালারেরই আলো থাকবে। যখন মাঠে ঢুকবেন, মাঠে ঢুকে মোহনবাগানের যারা সাধারণ মানুষ ঢুকে যেরকম দেখেন যে মোহনবাগানের যে একটা ঐতিহ্য, আই লাভ মোহনবাগান লেখা সমস্ত কিছু, মাঠে ঢুকে আপনি প্রথমে ওটা দেখতে পাবেন। তার সঙ্গে অমর একাদশ, মোহনবাগানের যেটা ঐতিহ্যবাহী একটা টিমের কাহিনী পুরনো, যারা ব্রিটিশ বধে করেছিলেন, সেই অমর একাদশও থাকছে এখানে। তার সঙ্গে মোহনবাগানের যে সিম্বল চিংড়ি মাছ, সেটাও থাকছে। মোহনবাগানের লোগো তো থাকছেই। আর সব থেকে বড় হচ্ছে মোহনবাগানের যে পালতোলা নৌকো, সেটা বড় বড় ভাবে জল করবে, অনেক বড় আকারের দেখতে পাবেন সেটা আস্তে আস্তে। প্লাস গোষ্ঠপালের মূর্তিও থাকছে একটা। সমস্তটা ঘিরেই থাকবে প্যান্ডেলের বাইরেটা, সবকিছু নিয়েই মোহনবাগানের যে মানে বলতে চাইছেন মানে মোহনবাগানকে নিয়ে একটা পুরো আমাদের থিমটা হচ্ছে। মোহনবাগান কেন, আরো তো অনেক ক্লাব ছিল। হ্যাঁ, মোহনবাগান হচ্ছে মানুষের একটা আবেগ, বলতে গেলে বাঙালির একটা আবেগ। বাঙালির জাতির কাছে মোহনবাগান একটা আবেগ, রক্তে মানুষের। বলতে গেলে এখনকার দিনের বাচ্চা থেকে বড় বুড়ো সবাই বাঙালি মানেই মোহনবাগান, এটাই চিনে থাকে। এবার এই বছর তারপরে 2 বছর ধরে মোহনবাগান একটা কাপ জিতেছে, শিল্ড জিতেছে। সবকিছুকে নিয়ে চিন্তা ভাবনা করেই আমরা এই বছরের এই চিন্তা ভাবনাটা রেখেছি। প্লাস আপনারা দেখবেন এখনকার দিনে মোহনবাগান ইস্ট বেঙ্গল বলে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু হাওড়া শহরের বুকে মোহনবাগানটাই হচ্ছে মেন। ইস্ট বেঙ্গল গোটা কয়েক গুণে পাবেন হয়তো, কিন্তু মোহনবাগানটা মেন। সেই হিসেবে আমরা চিন্তা ভাবনা করবো, মানুষ যদি আশা করবে মানুষ যে তাদের প্রিয় ক্লাব যখন এই ক্লাবে তুলে ধরছে, এই ক্লাবকে এসে মানুষ মানে বলতে চাইছেন যারা দর্শকরা আসবে তারা মানে মোহনবাগান সেই ফিলটা পাবে যে মণ্ডপে এসে। হ্যাঁ, তারা সেই ভালোবাসার থেকে মোহনবাগানকে যেভাবে ভালোবাসে সেভাবেই মণ্ডপে এসে সেই মোহনবাগান ফিলটাই পাবে তারা। প্রতিমা কি মোহনবাগানের থিমের মতন করছেন? অবশ্যই মোহনবাগানের থিমের মতন প্রতিমা হচ্ছে না, সাবেকি থিমই হচ্ছে, কিন্তু মোহনবাগানের যে কালারটা বলছি আমি। চালচিত্র থাকছে, চালচিত্রতে প্রতিমার মানে মোহনবাগান একটা ছোঁয়া থাকবে অবশ্য। যে চালচিত্র আমাদের ডিজাইন হবে, সাথে একটা মোহনবাগানের ছোঁয়া থাকবে। প্লাস যে শাড়ি হচ্ছে মায়ের, সে শাড়ি হবে, সেই শাড়িতেও একটা মোহনবাগানের কালারিং এর শাড়ি হবে, চিন্তা ভাবনা করেছি সেভাবেই আমরা। প্যান্ডেল তো দেখছেন আপনারা, এবার ভেতরকার প্যান্ডেলের ভেতর ঢুকলে মাঠের ভেতর যেরকম গ্যালারিতে ঢুকছেন আপনি, সেইভাবেই প্যান্ডেলের ভেতর ঢুকলে মনে হবে যে একটা গ্যালারিতেই ঢুকে আছেন, মানে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন, চারিদিকে গ্যালারি। সবকিছু চিন্তা ভাবনা করে আশা করছি দর্শকদের খুব খারাপ লাগবে না, ভালোই লাগবে। কতটা আশাবাদী এই যে থিমটা নিয়ে, কতটা আশাবাদী আপনারা? হ্যাঁ, আমরা তো 100% আশাবাদী আছি, যে যেহেতু মোহনবাগান একটা আবেগের উপর নির্ভর করে, মোহনবাগান মানেই একটা আবেগ সমস্ত বাঙালির কাছে। সেই হিসাবে আমরা আশাবাদী যে এবছর দর্শক ভালোই আসবে আমাদের এখানে। আগের বছরও আমরা যে থিম করেছিলাম সেটা ইন্ডিয়ান ক্রিকেটের ওপর, যেহেতু ইন্ডিয়ান টিম জিতেছিল বলে সেই ইন্ডিয়ান ক্রিকেটের উপর থিম করেছিলাম। আগের বছর সাড়া পেয়েছিলাম, কিন্তু এবছর আশা করি আরো বেশি সাড়া পাবো।
এবার দেখা যাক দর্শকদের উপর। না না, এখন তো সব দেখা যাচ্ছে কম্পিটিশন। হুম। এখন পুজো মানে সব ক্লাব কম্পিটিশন নিয়ে পড়েছে। তো কতটা মনে হচ্ছে যে কম্পিটিশনে এই থিমটা নিয়ে আপনারা কতটা জোর, যে এই থিমটা নিয়ে আপনারা কিছুটা পুরস্কার একটা আপনারা জায়গা করবেন হাওড়া, এটা কতটা মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, হাওড়ার বুকে মোহনবাগান নিয়ে এরকম ইউনিক থিম আমরা ছাড়া এখনো পর্যন্ত কেউ করেনি। প্রথমত এই সারা পুরো হাওড়াতেই আপনি দেখবেন মোহনবাগানের থিম এই প্রথম, এত বছর পর, মানে কোনো বছরই হয়নি, কালী পুজোয় হয়েছে হয়তো বাগনানের দিকে, কিন্তু হাওড়ার বুকে এই প্রথম মোহনবাগান থিম আমার ব্যারাক অ্যাথলেটিক ক্লাবই করছে। সেই হিসাবে একটা আমাদের আশাবাদী আছি আমরা। তারপর আমরা যেটুকু তুলে ধরবো আশা করছি দর্শকদের খুব একটা খারাপ লাগবে না। তারা যদি মোহনবাগানকে ভালোবাসে তারা এই ক্লাবকেও নিশ্চয়ই ভালোবাসবে, সেই হিসাবেই আমরা আরো বেশি আশাবাদী। আপনাদের উদ্বোধনটা কবে? আমাদের উদ্বোধন হচ্ছে 26 তারিখ, চতুর্থীর দিন সন্ধ্যা 6টার সময় আমাদের উদ্বোধন আছে। মোহনবাগান থেকে খেলোয়াড় কেউ আসছে কি আপনাদের মণ্ডপে? হ্যাঁ, অবশ্যই মোহনবাগান থেকে মোহনবাগানের যে সম্পাদক উনিও আসবেন, মোহনবাগানের যে সভাপতি উনিও আসবেন, প্লাস খেলোয়াড় বলতে মোহনবাগানের যে আগে খেলতেন সত্যজিৎ চ্যাটার্জি, এখনকার সহ সম্পাদক, উনিও আসবেন। শিলটন পাল আসবেন খেলোয়াড়, এখন ইউথ সেক্রেটারি। তারপর শিশির ঘোষ আসবেন পুরনো খেলোয়াড়। আরো এখানে প্রসূন ব্যানার্জি বিধায়ক এমনি রঘুমান রত্ন উনিও আসবেন, প্লাস আমাদের এখানকার এমপি আর লোকাল কিছু থাকবে। তারপরে আমাদের মোহনবাগান ক্লাবেরও কিছু কর্মকর্তা আছে যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বার, তারাও আসবেন। এখানকার আর এমন লোকেশন দিন যে লোকেশনটা কলকাতা এবং হাওড়া দুদিক থেকে লোক আপনাদের ক্লাব মণ্ডপে আসতে পারে। আচ্ছা, কলকাতার দিক থেকে আপনি যদি আসেন সেকেন্ড ব্রিজ হয়ে, তাহলে বেলেপোল মোড়ে নেবে টোটো সার্ভিস আছে, টোটো সার্ভিস করে কদমতলা পাওয়ার হাউস পেট্রোল পাম্প স্টপেজ, ওর ঠিক অপোজিটেই আমাদের গেট হবে, দেখতে পাবেন, চলে আসতে পারবেন। আরেকটা হচ্ছে ইসাপুর মোড়েও নামতে পারেন আপনি, সেকেন্ড ব্রিজ থেকে টোটো করে এসে, মানে ওখানে বেলেপোল থেকে টোটো করে এসে ইসাপুর মোড় থেকেও আসতে পারেন। আর যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া স্টেশন থেকে ময়দানে আসতে পারেন, বা হাওড়া স্টেশন থেকে বাসে উঠে, বাস এদিক থেকে বন্ধ থাকে পুজোর সময়, ময়দানে এসে ময়দান থেকে আপনি টোটো পেলে কদমতলা পাওয়ার হাউস পেট্রোল পাম্প স্টপেজ। এছাড়াও আমাদের দুটো রেল স্টেশন সামনাসামনি আছে, একটা হচ্ছে দাসনগর, একটা টিকেপাড়া। দুটো রেল স্টেশন থেকেই আপনাদের টোটো সার্ভিস আছে, দুটো রেল স্টেশন থেকেই টোটো করে, স্টপেজ হচ্ছে একটাই, কদমতলা পাওয়ার হাউস পেট্রোল পাম্প। মোহনবাগান সমর্থকদের জন্য কিছু আপনারা যদি বলেন। মোহনবাগান সমর্থকদের জন্য ক্যামেরায় আমার থিম সং আসছে, থিম সংটাই শুনবো। হ্যাঁ, থিম সং আমাদের একটা ঠিক হয়েছে, আচ্ছা, যেটা উদ্বোধনীর দিনে থিম সংটা আমরা রিলিজ করব। প্লাস সারা পুজোতেই থিম সংটা থাকবে, বাজানো থাকবে। আশা করি মোহনবাগান যারা দর্শক আছেন তারা যদি ভালোবাসেন মোহনবাগানকে, তারা নিশ্চয় এখানেই আসবেন। আর যদি তারা পুরনো সেই মোহনবাগান বা এখনকার মোহনবাগানের যে আবেগটা, যে ভালোবাসাটা যদি পেতে চান, তাহলে ব্যারাক অ্যাথলেটিক ক্লাবে অবশ্যই আসবেন। সবাইকে দুর্গাপূজায় আমন্ত্রণ করলাম। শুনতে পেলেন যে মোহনবাগানের যে আবেগ সেইটাকে হাওড়ার এই ক্লাব তুলে হচ্ছে। অবশ্যই আসতে হবে এই মোহনবাগানের এই পুরো জায়গাটা, বলবো মাঠটাকে দেখাতে বলবো, এই মাঠটা সব ঘিরেই কিন্তু প্যান্ডেল হবে, সবে অলরেডি হবে, অর্ধেক কাজ হয়েছে, এদের চতুর্থ দিনকে পুরোটাই কাজ অলরেডি বাকি আছে। বৃষ্টির জন্য অলরেডি একটু কাজ চলছে, কিন্তু এইটুকুনি বলতে পারি আমি যে মোহনবাগানকে ভালোবাসে, মোহনবাগান যারা জয় মোহনবাগান বলেন, মা সমান মোহনবাগানকে বলেন, তারা অবশ্যই এই মণ্ডপে আসুন, মণ্ডপটা দেখুন, আর অবশ্যই নিউজ 10 বাংলায় কমেন্ট করুন যে আপনাদের কেমন লাগলো। ক্যামেরা আদিত্যের সাথে আমি দেবরূপ, নিউজ 10 বাংলা, হাওড়া।